ভারতীয় সেনা আবারও একবার নিজের পরাক্রম দেখিয়ে চীনের অবস্থা খারাপ করে দিয়েছে। ভারতীয় সেনা প্যাংগং লেকের কাছে 60 থেকে 70 কিলোমিটার এরিয়া নিজের দখলে করে নিয়েছে। এটা ওই এলাকায় যেখান থেকে কৈলাসের মানস সরোবরে যাওয়ার রাস্তা গেছে। আর কৈলাসের মানস সরোবর ভারতের পবিত্রতম স্থানগুলোর মধ্যে একটি। ভারতীয় সেনার তেজ ও বীরত্ব দেখে চীনা সেনাও ভয় পাচ্ছে। 1962 সালের যুদ্ধের পর ভারতেই প্রথমবারের জন্য কৈলাস পর্বত নিজের দখলে করল। চলুন এবার আপনাদের বলি ভারতীয় সেনা প্যাংগং লেকের কাছে 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত এরিয়া কিভাবে দখল করলো। আসলে চীনের চুজবুল সেক্টরের মধ্যে আসা ওই এলাকার মুখপুরি রেচিনলা কৈলাস রেঞ্জের ভাগ। ভারত ও চীনের মধ্যে 1962 সালে যুদ্ধের আগে ওই অঞ্চল ভারতের ছিল। ওই যুদ্ধের পর দুই দেশের সেনাই ওই এলাকা থেকে পিছু হটে যায় আর ওই অঞ্চলকে পুরোপুরি খালি করে দেওয়া হয়। কিন্তু 29-30 আগস্টের রাতে ভারত যখন জানতে পারে চীন ওই এলাকাকে দখল করতে চাইছে, তখন ভারত তাড়াহুড়ো করে ওই পুরো অঞ্চলকে নিজের কবজায় করে নেয়। আর তারপর চীনা সেনাদের মধ্যে শোরগোল পড়ে যায়। আর শোরগোল হবে নাই বা কেন, ভারতীয় সেনা যে চীনের লক্ষ্যে জল ঢেলে দিয়েছিল। যদিও চীন এখনো অব্দি ভরপুর চেষ্টা করছে এলাকাকে দখল করার, আর তার জন্য চীনা সেনা ভারতীয় সেনার ফরওয়ার্ড পজিশনের চারপাশে ভারী মাত্রায় নিজের সংখ্যা বাড়াচ্ছে। ট্যাঙ্ক আর যুদ্ধ সামগ্রী সহ নিজেদের জমায়েত শুরু করে দিয়েছে। কিন্তু ভারতের 20 সৈনিক পরিষ্কার করে দিয়েছে, যদি চীনা সেনারা ভারতের দখল করা ওই এলাকায় লাগানো কাঁটাতারকে টপকানোর চেষ্টা করে, তবে চীনা সেনাদের এমন জবাব দেওয়া হবে যে দিনের বেলা তারা দেখবে। ভারতীয় সেনা ওই এলাকায় শুধু ট্যাঙ্ক ব্রিগেডই মোতায়েন করেনি, বরং স্পেশাল সেনা রকেট লঞ্চার এটিজিএমস অর্থাৎ অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলও মোতায়েন করেছে, যাতে চীনা সেনা এক পা বাড়ালেও তাদের সহজে পেছনে সরিয়ে দেওয়া যায়। কথায় নরম কিন্তু লক্ষ্যে গরম চীন। চীন ও ভারতের বিদেশমন্ত্রীর বৈঠকে লাদাখের বিবাদকে কম করার জন্য সংযুক্ত সহমতের পর এলএসিতে বড় কিছু হওয়ার খবর আসছে। তথ্যানুযায়ী লাদাখের দক্ষিণে প্যাংগং লেকের কাছে বড় রকম বিশৃঙ্খলা দেখতে পাওয়া গেছে। যদিও এখন এটা স্পষ্ট হয়নি যে এটা ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে আলোচনা হচ্ছে নাকি সংঘাত। যদিও ব্ল্যাক টপ হেলমেট টপও ভালো রকম বিশৃঙ্খলা দেখা গেছে। ওদিকে লেতেও হাওয়াই গতিবিধির ওপর পরিবর্তন দেখা যাচ্ছে। বলা হচ্ছে চীনা ফৌজ দক্ষিণে প্যাংগং এলাকায় হামলা করেছে। আলোচনা হওয়া সত্ত্বেও সংঘর্ষ জারি রয়েছে। ভারত ও চীনের মধ্যে সীমাবিবাদ কম করার জন্য তাদের সহমত সত্ত্বেও সংঘর্ষ বজায় রয়েছে। বিদেশ মন্ত্রীদের আলোচনায় বর্ডারের সৈন্য সংখ্যা কম করার কথা হলেও সীমায় দুই সেনা সামনাসামনি দাঁড়িয়ে আছে। বিদেশ মন্ত্রীদের আলোচনার পর দুই দেশের মধ্যে টপ মিলিটারি লেভেলের আলোচনা হওয়ারও কথা রয়েছে। যদিও দুপক্ষের সেনাই পরস্পরকে বিশ্বাস করার অবস্থা একদমই নেই। গত দুদিনে চীনের সেনা কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না করলেও ভারত তাদের ওপর একদমই ভরসা করে না। প্যাংগং লেক এলাকায় দুপক্ষের হাজার হাজার সেনা ট্যাঙ্ক হাবিজদার তোপের সাথে কয়েকশো মিটার দূরত্বেই রয়েছে। এছাড়া লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের বেশ কিছু এলাকায় দুপক্ষের সেনাই পরস্পরের থেকে কয়েক কিলোমিটার দূরত্বে রয়েছে। ব্ল্যাকটপ এরিয়ায় ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সূত্রের দাবি প্যাংগংয়ে বিবাদ অনেক গুণ বেড়ে গেছে। চীন আর ভারতের সেনা একেবারে সামনাসামনি রয়েছে। ট্যাঙ্ক মিসাইল ফাইটার জেট অ্যালার্ট মোডে রয়েছে। চীন যেভাবে কিছুদিন অন্তর অন্তরই বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাতে একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে, চীন যুদ্ধের জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে। বর্ডারের টেনশন এত হাই রয়েছে যে কোনো সময় যা কিছু ঘটতে পারে। এমনকি যুদ্ধের কাউন্টডাউনও শুরু হয়ে গেছে। ভারতের ট্যাঙ্ক মিসাইল ফাইটার জেট রেডি আছে। চীনের যুদ্ধবিমান মিসাইলও মোতায়েন রয়েছে। দুপক্ষের সেনাই একে অপরের শুটিং রেঞ্জের মধ্যে রয়েছে। তাদের মধ্যে দূরত্ব 500 মিটারেরও কম। এক কথায় বললে এলএসিতে পরিস্থিতি ভীষণই উত্তপ্ত হয়ে রয়েছে। আসলে ভারত চীনের এত ক্ষতি করে দিয়েছে যে চীন প্রতিশোধ স্পৃহায় অন্ধ হয়ে গেছে। এটা কিছুতেই চীনের মাথায় ঢুকছে না যে যুদ্ধ হলে ভারতের থেকে বেশি ক্ষতি চীনেরই হবে। কথাটা কেন বললাম নিজের চোখেই দেখে নিন। আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন চীনা সেনার ট্রেনিং চলছে। চীনা প্রেমীরাও ভালো করে দেখুন। এর পরেও কি কিছু বলার আছে? সত্যি বলতে ভারত শান্তি চায়, কিন্তু তা বলে তাদের জায়গা দখল করে নেবার ভারত সেটা চুপ করে দেখবে তেমনটা একদমই নয়। হতে পারে চীনের কাছে ওয়েপেন্সের কোয়ান্টিটি ভারতের থেকে অনেক বেশি, কিন্তু কোয়ালিটিগতটা সেটা নিয়ে যথেষ্ট সংশয় আছে। আর তাছাড়া মাউন্টেন ওয়ারফেয়ারে ভারতীয় সেনারা পিএল এর আর্মিদের থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্সড এবং পারদর্শী। এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। এর পরেও ভারতীয় সেনাদের নীতি ও দক্ষতা নিয়ে যদি কোনো চীনাপ্রেমী আজে বাজে মন্তব্য করে, তাহলে তাদের আপনারা উপযুক্ত জবাব দিন, যাতে যুক্তিতর্কহীন মন্তব্য করার সাহস আর দ্বিতীয়বার না হয়। কারণ দেশের ব্যাপারে নো কম্প্রোমাইজ, অনলি অ্যাকশন। ডক্টর তাপস হালদার, কৌশিক মণ্ডল সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। ইন্ডিয়ান আর্মিকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে সবাইকে শেয়ার করে দিন, এবং বর্ডার সংক্রান্ত এরকম ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।